এখন আমি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে 3টি বিজারণ বিক্রিয়া দেওয়া আছে। X2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে X পরমাণু উৎপন্ন করে এবং এই বিজারণ বিক্রিয়ার বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.44 ভোল্ট। দ্বিতীয় বিজারণ বিক্রিয়াতে Y2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে Y পরমাণু উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় বিজারণ বিভবের মান হচ্ছে -0.25 ভোল্ট। এবং তৃতীয় বিজারণ বিক্রিয়াতে Z2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে Z পরমাণু উৎপন্ন করে এবং এই বিজারণ বিক্রিয়ায় বিজারণ বিভবের মান দেওয়া আছে -2.3 ভোল্ট। গ নং প্রশ্নে লেখা আছে X ও Y তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে X ও Y তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু উদ্দীপকে X এবং Y এর মধ্যে কোন তড়িৎদ্বারটি অ্যানোড অথবা কোন তড়িৎদ্বারটি ক্যাথোড এটি ডিরেক্টলি উল্লেখ নেই। X এবং Y এই দুটি তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে। এই বিজারণ বিভবের মানের সাহায্যে অ্যানোড এবং ক্যাথোড নির্ণয় করতে পারি। আপনারা মনে রাখবেন, যার বিজারণ বিভবের মান বেশি সেটি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই বলা যায় যার বিজারণ বিভবের মান বেশি সেটি ক্যাথোড হিসাবে কাজ করবে। X তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান হচ্ছে -0.44 এবং Y তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান হচ্ছে -0.25। এই দুটি মানের মধ্যে -0.25 এই মানটি বড়, কারণ মাইনাসের বেলায় যে সংখ্যাটি ছোট থাকে সেটি বড়। কাজেই বলা যায় Y তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে এবং X তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করবে। যেহেতু X তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে কাজ করে এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই X-এর জারণ বিক্রিয়ার রূপ হবে X তীরচিহ্ন X2+ আয়ন প্লাস 2টি ইলেকট্রন এবং Y তড়িৎদ্বার যেহেতু ক্যাথোড হিসেবে কাজ করে, কাজেই Y তড়িৎদ্বারের বিজারণ বিক্রিয়ার রূপ হবে Y2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে Y পরমাণুতে পরিণত হয়। সুতরাং X ও Y তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব অর্থাৎ ই সেল সমান ই নট অ্যানোড জারণ প্লাস ই নট ক্যাথোড বিজারণ, বা ই সেল সমান যেহেতু অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই X তড়িৎদ্বারের জারণ বিক্রিয়ার রূপ হবে ই নট X/X2+ আয়ন প্লাস যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই Y তড়িৎদ্বারের বিজারণ বিক্রিয়ার রূপ হবে ই নট Y2+ আয়ন/Y। এখানে একটু খেয়াল করুন, X এর জারণ বিভবের মান উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই। উদ্দীপকে X তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.44। যেহেতু আমরা বিজারণ বিভব থেকে জারণ বিভবের মানে কনভার্ট করব, কাজেই বিজারণ বিভবের মানটি জারণ বিভবে অপোজিট হয়ে যাবে, অর্থাৎ এখানে -0.44 দেওয়া আছে, তাই জারণ বিভবের মান হবে +0.44 ভোল্ট। এবং Y তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান ডিরেক্টলি উদ্দীপকে দেওয়া আছে -0.25, কাজে এখানে -0.25 ভোল্ট হবে। সুতরাং কোষ বিভব অর্থাৎ ই সেল সমান হোয়াট, কাজেই ই সেল সমান X তড়িৎদ্বারের জারণ বিভবের মান রয়েছে +0.44, কাজে এখানে আমরা 0.44 দিলাম, প্লাস Y তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.25, বা ই সেল সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় +0.19 ভোল্ট। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় X ও Y তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব সমান 0.19 ভোল্ট। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর, এটি হচ্ছে ঘ নং প্রশ্ন অনুসারে একটি চিত্র, যেখানে পাত্রটি হবে জেড ধাতু নির্মিত। আপনারা মনে রাখবেন, যদি কোনো প্রশ্নে কোনো নির্দিষ্ট ধাতু নির্মিত পাত্রে
কোনো দ্রবণকে সংরক্ষণ করা যাবে কি না, এই জাতীয় কোনো প্রশ্নে সেই পাত্রটি হবে অ্যানোড তড়িৎদ্বার। সুতরাং জেড পাত্রটি হবে অ্যানোড, এবং যেহেতু জেড ধাতু নির্মিত পাত্রে Y2+ আয়নকে রাখা যাবে কি না, কাজেই ওয়াই ক্যাথোড হিসেবে কাজ করবে। ঘনক প্রশ্ন অনুসারে জেড পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করছে, এবং অ্যানোডে যেহেতু জারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই জেটের জারণ বিক্রিয়ার রূপ হবে জেড তীর চিহ্ন Z2+ আয়ন প্লাস 2টি ইলেকট্রন। এখানে জেড পরমাণুটি 2টি ইলেকট্রন ত্যাগ করছে। অপরদিকে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই ওয়াই তড়িৎদ্বারের বিজারণ বিক্রিয়ার রূপ হবে Y2+ আয়নটি 2টি ইলেকট্রন গ্রহণ করে ওয়াই পরমাণুতে পরিণত হয়। এখন আমরা কোষ বিভবের মান নির্ণয় করব, কারণ যদি কোষ বিভবের মান ধনাত্মক হয় তখন জেড পাত্রের সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে, পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে দ্রবণকে পাত্রে সংরক্ষণ করা যায় না। অপরদিকে যদি কোষ বিভবের মান ঋণাত্মক হয় তখন পাত্রের সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে না, ফলে পাত্রটি ক্ষয় হয় না, এবং সেই ক্ষেত্রে দ্রবণটিকে ওই নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করা যায়। সুতরাং কোষ বিভব অর্থাৎ ইসেল সমান সমান E0 অ্যানোড জারণ প্লাস E0 ক্যাথোড বিজারণ, বা ইসেল সমান সমান, যেহেতু অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই জারণ বিক্রিয়ার রূপ হবে E0 Z/Z2+ আয়ন প্লাস, যেহেতু ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কাজেই ওয়াই তড়িৎদ্বারের বিজারণ বিক্রিয়ার রূপ হবে E0 Y2+ আয়ন /Y। এখানে একটু খেয়াল করুন, জেটের জারণ বিভবের মান যদিও বা উদ্দীপকে ডিরেক্টলি দেওয়া নেই, উদ্দীপকে জেড তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেওয়া আছে -2.3 ভোল্ট। এই বিজারণ বিভবের মান থেকে আমরা জারণ বিভবের মান নির্ণয় করতে পারি। বিজারণ বিভবের মান দেওয়া ছিল -2.3 ভোল্ট, কাজেই জারণ বিভবের মান হবে অপোজিট অর্থাৎ বিপরীত। কাজেই এখানে আমরা জেড এর জারণ বিভবের মান দিব +2.3 ভোল্ট, এবং ওয়াই তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান উদ্দীপকে দেওয়া আছে -0.25 ভোল্ট। সুতরাং কোষ বিভব অর্থাৎ ইসেল সমান সমান ওয়াট। কাজেই ইসেল সমান সমান, এখানে আমরা জেড তড়িৎদ্বারের জারণ বিভবের মান পেয়েছি 2.3, কাজে এখানে আমরা 2.3 দিব, প্লাস ওয়াই তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান পেয়েছি -0.25, কাজে এখানে আমরা -0.25 দিব, বা ইসেল সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় +2.05 ভোল্ট। যেহেতু আমরা কোষ বিভবের মান +0.25 ভোল্ট পেয়েছি এবং এই মানটি ধনাত্মক, কাজেই পাত্রটির সাথে দ্রবণটি স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে, পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে, ফলে দ্রবণটিকে পাত্রে রাখা যাবে না। সুতরাং উত্তর হিসেবে লেখা যায়, যেহেতু ইসেলের মান ধনাত্মক, তাই Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে না। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।